সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের পর দর্শক মহলে তাকে নিয়ে আলোচনা হয়েছিল। জিকো নিজেও মাঠের খেলায় নিজেকে প্রমাণ করেছেন, কিন্তু এর পরেও কোচের স্বেচ্ছাচারিতায় আবারও দলের বাইরে যেতে হলো এই অভিজ্ঞ গোলরক্ষককে। গোলরক্ষক হিসেবে 4 জন সুযোগ পেলেও নেই জিকো। বারবার জিকোর প্রতি এমন অবহেলা ও কোচের স্বেচ্ছাচারিতা নিয়ে থাকছে প্রতিবেদন। ঘরের মাঠে নভেম্বরে এবার 2 ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের মূল লড়াই থাকবে, তার আগে থাকবে নেপাল পরীক্ষা। এবার 2 ম্যাচের জন্যই দল ঘোষণা কোচ কাবরেরার। আর সেই দলে 27 জনের জায়গা হলেও নেই আনিসুর রহমান জিকো। গোলরক্ষক পজিশনে 4 জনকে ডেকেছেন কোচ কাবরেরা। মিতুল মার্মার সাথে মেহেদী হাসান শ্রাবণ আছেন দলে। তাদের সাথে ডাক পেয়েছেন সুজান হোসেন ও প্রাপ্য হোসেন, কিন্তু কোথাও নেই একসময়ের সেরা গোলরক্ষক জিকো। অথচ এই জিকোকে নিয়ে সয়লাভ ছিল দর্শকরা, আর তার কারণও ছিল হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে 3 গোল দিয়েও হেরে যায় বাংলাদেশ। সেখানে যতটা দায় ছিল বাংলাদেশের ডিফেন্স ও মিডে কিছু খেলোয়াড়ের, আবার দায় এড়াতে পারেন না গোলরক্ষক মিতুল মার্মা। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষেও মিতুলের গোলকিপিং প্রশ্নবিদ্ধ হয়েছে। সেখানেই অনেকে আগামী ম্যাচে চেয়েছেন জিকোকে। একদিকে মিতুলের অফ ফর্ম, আরেকদিকে তার উচ্চতা ও আন্তর্জাতিক গোলরক্ষকদের সাথে মানানসই নয়, যে কারণে অনেকেই মিতুলের বদলি হিসেবে চেয়েছেন জিকোকে। তবে মূল একাদশ দূরে থাক কাবরেরার 27 জনের দলেও জায়গা মেলেনি জিকোর আন্তর্জাতিক মঞ্চে প্রমাণিত একমুখ পারফরমেন্স নয়, জিকো বাদ পড়েন শৃঙ্খলা ভঙ্গের দায়ে। কিন্তু এরপর আর সুযোগই আসেনি তার। একই অপরাধের পর মুরসালিন ফিরলেও ফিরতে পারেননি তিনি। এমন নয় যে জিকোর বর্তমান ফর্ম বেশ বাজে। সর্বশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে দারুণ পারফর্ম করেন জিকো। সেখানে দেখিয়ে দেন এখনও জিকোর ক্লাস আছে। এমনকি দলের প্রধান গোলরক্ষকের চেয়ে ভালোই ছিল তার পারফরমেন্স, কিন্তু এরপরও কোচের নজর কাটতে পারেননি জিকো। অন্তত 27 জনের দলেও থাকলো না তিনি। গোলরক্ষক পজিশনে প্রাপ্য সুজনরা ডাক পেয়েছেন, এদের দিয়ে ম্যাচ খেলানোর পরিকল্পনা খুব কম থাকার কথা কোচের। অন্যদিকে জিকোকে দলে আনলে অন্তত মূল একাদশে না রাখলেও প্রতিযোগিতা বাড়ত দলের মাঝে, আর তাতে মিতুলও সেরাটা দিতে আগ্রহী হতেন। কিন্তু সেই পথটাও খোলা রাখলেন না কোচ কাবরেরা। তাতে একটা বিষয় পরিষ্কার হলো, গোলরক্ষক পজিশনের সমাধান খুব শিগগিরই হচ্ছে না। অন্তত কাবরেরার সেখানে কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। আর এই কারণে আগামী দিনে মাঠের খেলায় আরও ভুগতে হতে পারে বাংলাদেশ দলকে।